আমার পেজের মোস্ট ভাইরাল রেসিপি হচ্ছে এই ডিম পিজা রেসিপি। এই রেসিপিটা আমি যতবার আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ততবারই খুব 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 বেশি পছন্দ করেছেন। একটা পারফেক্ট পিজা তৈরি করার জন্য সর্বপ্রথম পারফেক্ট ডো তৈরি করাটা খুব বেশি জরুরি। আজকে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব একটা পারফেক্ট পিজার জন্য একটা পারফেক্ট ডো কীভাবে তৈরি করতে হয় তার পারফেক্ট রেসিপিটা। আমি এখানে একটা বোলে 2 কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। সেখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। চিনি চাইলে আপনারা আরেকটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তার সাথে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এবং 1.5 চা চামচ ইস্ট দিয়েছি, ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এগুলো আপনারা যে কোনো সুপার শপ বা যে কোনো মুদিখানার দোকানে কিনতে পাবেন। এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন এবং প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেবেন। এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে কুসুম গরম পানি দিয়ে আপনারা একটা সফট ডো তৈরি করে নেবেন। পানিটা এমন গরম হবে যেখানে আপনি আঙ্গুল দিলে আপনার আঙ্গুল সেই পানির তাপমাত্রা সহ্য করতে পারে। খুব বেশি গরম পানি দিবেন না। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আপনারা একটা সফট ডো তৈরি করে নেবেন এবং ডোটা তৈরি করা হয়ে গেলে তারপরে এর উপরে একটু হালকা তেল মালিশ করে সেটাকে আপনারা আধা ঘন্টার জন্য রেখে দিবেন। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি টপিং তৈরি করব। টপিংয়ের জন্য যেহেতু এটা ডিম পিৎজা এই জন্য আমি প্রথমে একটা ডিমকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি তেলের মধ্যে। ডিমটাকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আর একটু অরিগ্যানো দিয়ে আমি এটাকে ঝুরা ঝুরা করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু লবণ, সয়া সস দিয়ে ওটাকে ভেজে নিয়েছি। দেখুন আমার ডোটা কতটা সুন্দর ফুলে গেছে। এবার আমি হাতের সাথে একটু তেল লাগিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। ডোটাকে যত ভালোভাবে আপনারা মথে নেবেন, বাতাসটা বের করে নেবেন, আপনাদের পিৎজাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এবার আমি পিৎজা মোল্ডে একটু তেল নিয়ে সেই তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে ডোটাকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল করে নেব। পিৎজার বেসটা তৈরি করা হয়ে গেলে এর মাঝ বরাবর আমি কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে দেব। এতে হবে কি মাঝখানে একদম ফুলে উঠবে না, মাঝখানটা একটু নিচু হয়ে থাকবে। যদি আপনারা কাঁটা চামচ দিয়ে এরকম করে ছিদ্র করে না দিন তাহলে কিন্তু মাঝখান বরাবর অনেক ফুলে ব্রেডের মতো ফুলে ফাঁপা হয়ে যাবে। এরপর এটাকে আমি প্রথমে ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 মিনিটের মতো বেক করেছি। 5 মিনিট প্রিহিট করেছিলাম। আমি প্রথমেই সবসময় বেসটাকে ভালোভাবে বেক করে নিই, না হলে আমার কাছে মনে হয় কেন যেন পিৎজাটা একটু কাঁচা কাঁচা থাকে। মাইক্রোওয়েভ ওভেনে যারা আপনারা তৈরি করবেন তারা এই কাজটা করে নিতে পারেন। আর যারা চুলায় তৈরি করবেন তারা সরাসরি পিৎজাটাকে একদম প্রপারলি টপিং সহ রেডি করে তারপরে চুলায় দিয়ে দিবেন। কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে সাধারণত পিৎজা কিন্তু খুব একটা ভালো হয় না, ইলেকট্রিক ওভেনে যতটা ভালো হয়। এই জন্য আমি মাইক্রোওয়েভ ওভেনের ক্ষেত্রে বেসটাকে আগে সুন্দর করে বেক করে নিই, তারপরে টপিংটা দিয়ে নিই। এই যে আমি প্রথমে একটু টমেটো সস দিয়ে নিচ্ছি, তারপরে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর আমি যে ডিমটা স্ক্র্যাম্বল করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি কয়েকটা ব্ল্যাক অলিভ উপর দিয়ে দিয়ে দেবো এবং এর উপরে কিছু চিজ দিয়ে দেবো, মজারেলা চিজ। এগুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন, ইজিলি পেয়ে যাবেন। টপিংটা আসলে আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে পারেন সেভাবে টপিংটা সাজাতে পারেন। কেউ চাইলে শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর চিজ দিয়েও পিৎজা তৈরি করে নিতে পারেন, বা কেউ চাইলে রান্না মাংস উপরে দিয়েও তৈরি করে নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। যে যেমন খাবেন সে সেমনভাবে তৈরি করে নেবেন। এরপর আমি উপরে কিছুটা অরিগ্যানো ছিটিয়ে দিচ্ছি। অরিগ্যানোটা দিলে পিৎজার যে অরিজিনাল ফ্লেভারটা সেটা আপনারা পেয়ে যাবেন। এই যে আমার বেক করা হয়ে গেছে। টপিংটা দিয়ে আমি জাস্ট ওভেনে 2 মিনিট বেক করেছি, তাতে আমার দেখেন পিৎজাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।